বেরোয় যাচ্ছে, ওই প্রকাশ বেরোয় যাচ্ছে। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা চলে। আমি গিয়েছিলাম একটু হাটে। আমি বাজারঘাট করতে একটু বেশি ভালোবাসি। বাজার থেকে ফ্রেশ সবজি বাজার করে রান্না করতে আমি খুব ভালোবাসি। কিন্তু এই সব দিন যে দেখতে হবে আমি ভাবতে পারিনি। এখানে অনেক কিছু ছিল, অনেকের মধ্যে তোমরা বুঝতেই পারছো, কাঁকড়া ছিল, শামুক ছিল, আরেকটা কী ছিল ওটা আমার মনে পড়ছে না ঠিক। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলেও ছিল উনি। আমি ওখানে বলছিলাম যে আচ্ছা বাড়ি নিয়ে যাওয়া যাবে কাঁকড়াগুলো জিন্দা? দোকানদার যেই বললো হ্যাঁ, সেই আমরা প্যাকিং করে নিয়ে নিলাম। বাজারে আসলে না অনেক কিছু দেখা যায়। আমি দেখো এই শাকগুলো প্রথম দেখলাম, এগুলো নাকি খাওয়াও যায়। কী শাক একটু কমেন্টে জানিও তো তোমরা। এটা একটা ছোট বেগুন। এগুলো যে আমরা বড় বেগুন খাই না, ওগুলোরই ছোট ভাই। তো এগুলো নাকি ভাজা খাওয়া যায় শুনেছি, ওর দোকানদারই বললো আমাকে। যাক, এখানে আর বেশি টাইম স্পেন্ড না করে আমার ওই ভয়ানক জিনিসগুলোকে নিয়ে আমি বাড়ি চলে আসলাম। খুব ভয় লাগছিল রাস্তায় যদি বাই চান্স প্লাস্টিক কেটে যদি বেরিয়ে যেত। ভাইকে বললাম একটা বালতি নিয়ে আয়, ওটাতে ওরা উঠতে পারবে না ওপরে। ও একটা গামলা নিয়ে আসলো। এইখানেই হলো সবথেকে বড় ভুল আমাদের। এরা যে বাড়ি এসে এত তাণ্ডব করবে আমি বুঝতে পারিনি। ভাগ্যিস আমার ভাই ছিল, না হলে তো আমার অবস্থা খারাপ। আমি দেখতে দেখতে চোখের সামনে ও বালতি আনতে গেল, দেখতে দেখতে গামলা থেকে সব এক 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 করে সব বেরিয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে, লাফিয়ে ঝাঁপিয়ে। পারলে ওরা আমাদেরকে খেয়ে ফেলবে। আমার চোখের সামনে 3টে 4টে গটগট করে বেরিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, শুধু চিৎকার করছি। প্রথমে না ওরা গামলাতেই ছিল, বের হয়নি। প্রথমে ওরা সিচুয়েশনটা দেখলো, তারপরে সবগুলো বেরিয়েছে। না পেরে ভাইকে ডাকলাম, এসে দেখি ততক্ষণে সব নিচে নেমে গেছে। এরপরে আমাদের খোঁজাখুঁজির পালা। আমরাও হচ্ছে গিয়ে পাগল। আমরা সব ভিডিও করেছি, কটা পড়েছে সেটা আমরা ফোন দেখলেই বুঝে যাব। কিন্তু আমরা ফোন না দেখি, আমরা চারিদিকে খোঁজাখুঁজি ঘরের তছনছ করে দিলাম। ফাইনালি একটাকে পেয়েছি। অনেক কষ্ট লাগে ধরতে। এই দেখো একটা ঝুলে আছে কোথায়। আমার তো এত রাগ উঠছিল, কিছু বলার নেই। শুধু মনে মনে ভাবছিলাম যে সকালটা হতে দে, তারপরে মজা দেখাচ্ছি তোদের। আমার ভাই প্রচণ্ড মাহির এইসব ধরাতে, কারণ কি আমাদের মেদিনীপুরে এইসব খাল বিল অনেক আছে, আর এইগুলো নর্মাল ব্যাপার ওদের কাছে। চুপি চুপি বলছি, আমি একটু ভীতু, এই কারণে ভাইকে করাচ্ছি, আমি একটুকু ধরছি না। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো একটু জানিও কমেন্টে। এই যে ফাইনালি একটাকে ধরলো, আরও একটা আছে। এদের যে এত জেদ আমার জানা ছিল না। আমি ছোট থেকে এত বড় হয়ে গেলাম, আমার এত জেদ নেই। এই ছোট ছোটগুলো যত জেদ। আমার এখানে একটা প্রকাশ, আমার এখানে এই তোরে একটা, এই যে টুলের উপরে টুল টুল। ভগবান, ভাগ্যিস আমি দেখছি, নাহলে কামড়ায় ছামড়ায় শেষ করে। রাত্রেবেলা কীভাবে যে ঘুমিয়েছি না আমিই জানি শুধু একমাত্র। শুধু ভেবেছিলাম সকালটা হোক, তারপর দেখাচ্ছি তোদের মজা। আর সকাল তো হয়ে গেছে, এবার তাদের ব্যবস্থা নেওয়ার পালা। ব্যবস্থা কি নেব আমরা কিছুই জানি না, এটা কিভাবে কি করতে হয়। এজন্য মাকে ফোন করলাম, ভিডিও কল করে মা আমাদেরকে প্রসেস দেখিয়ে দিল। কান ধরলাম, এই লাস্ট অ্যান্ড ফার্স্ট। আমার পক্ষে সম্ভব না এগুলো করা। ফাইনাল আউটকাম এসেছে এটা। এগুলোর কালকে প্রচণ্ড রাগ জেদ বেড়ে গেছিলো, এই যে তার জন্য আজকে এই অবস্থা। এই জন্য বলে বেশি উড়তে হয় না। কালকে ওরা আমাদেরকে কামড়াতে যাচ্ছিলো, আজকে আমরা কামড়াবো ওদেরকে। আমি যেহেতু এটা কষা বানাবো, মা বললো একটু তেলে ফ্রাই করে নিতে। আদা, পেঁয়াজ, রসুন আর সর্ষে দিতে বলেছিল আমাকে। একটু সর্ষে বাটা দিলে নাকি খুব ভালো লাগে এটা খেতে। আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, কারণ কি এটা আমি বানাচ্ছি ফার্স্ট টাইম। তো যেভাবে বলেছে আমি সেইভাবেই করব, কোনো পাকামি মারবো না। পাকামি মারলে হয়তো মেবি আমি খেতে পারবো না জিনিসটা। এদিকে আমি সরষা টরষা সব বেটে নিলাম শিলপাটাতে। সরষা বেটেছি, আদা বেটেছি, রসুন বেটেছি। অন্যদিন আমি মিক্সিতে পেস্ট করে দিই, আজকে একটু স্পেশাল করে রান্না করছি বলে একটু বেশি খাটনি করে আমি এটাকে বানাচ্ছি। এদিকে টমেটোটা ভাজছি। আমি কাঁকড়া খেয়েছি অনেকবার, মার হাতে বিশেষ করে, কারণ কি এই দিকের কাঁকড়াগুলো জানি না কেমন টেস্ট হবে। তো মোটামুটি ছিল, অতটাও আহামরি না। কারণ কি গ্রাম সাইডে না ওই যে খেতে যেগুলো পাওয়া যায়, জমিতে যেগুলো পাওয়া যায়, ওগুলো একদম ছোট ছোট থাকে, একদম দেশি থাকে। এগুলো তো জানি না কোথায় চাষ হয়, আই হোপ ভালো জায়গায় চাষ হয়। আমি তো রান্না করে খেয়ে ফেলেছি, এবার যা হবে দেখা যাবে। এদিকে আমার গ্রেভির জন্য আমি জল একটু দিয়েছি, একটু কষাতে হবে। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা তো ভালো, তাহলে শেষ করা যাক। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ, টাটা।